আজকের ভিডিও যে কটা প্রশ্ন তোমাদেরকে করানো হবে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, আর এই প্রশ্নগুলো আমাদের এএলপি এবং টেকনিশিয়ান যে এক্সাম হয়েছিল সেই এক্সামে এসেছিল। আর সেখান থেকে আমরা যে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো বেছে নিয়ে তোমাদেরকে করাচ্ছি। তো চলো আজকে কি কি প্রশ্ন আমরা সমাধান করব তার এক ঝলকটা একবার দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, এটা রয়েছে ডিসকাউন্ট থেকে। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে সরল সুদ থেকে, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। থার্ড প্রশ্নটা রয়েছে ইনস্টলমেন্ট থেকে। সরল সুদের ইনস্টলমেন্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা সূত্র শেখাবো, ছোট্ট সূত্র, কিন্তু কত ইজিলি অ্যান্সার হয়ে যাবে সেটাও দেখবি। তারপর রয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা আমাদের চক্রবৃদ্ধি সুদ থেকে একটা প্রশ্ন। আর শেষে রয়েছে আমাদের যে প্রশ্ন সেটা হলো ডিসকাউন্টেড, অর্থাৎ আমাদের প্রফিট অ্যান্ড লসের যে লাভ ও ক্ষতির যে ছাড়ের অঙ্ক, সেই অঙ্ক। আর শেষে তোমাদেরকে একটা হোমওয়ার্ক আমরা দেবো, সেটা তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্টে অ্যান্সার জানাবে। তো চলো আজকের ভিডিও আমরা শুরু করি। তাহলে এই 10 থেকে 12 মিনিটের ভিডিও বা 15 মিনিটের কিন্তু তোমরা অনেক কিছু আজকে শিখতে পারবে। তো দেখো আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটার দিকে আমরা চলে যাই। প্রথম প্রশ্ন আমাদের ডিসকাউন্টে কি দেওয়া আছে, একজন দোকানদার একটি নির্দিষ্ট জিনিস একটি নির্দিষ্ট মূল্যে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, তিনি নিবন্ধে নির্ধারিত মূল্যের চেয়ে 45% বেশি দামের ট্যাগ লাগিয়েছেন এবং নিবন্ধটি বিক্রি করার সময় তিনি এটিতে 40% ছাড়ের অনুমতি দিয়েছিলেন। নির্ণয়কৃত মূল্যের চেয়ে তিনি কত টাকা বেশি বা কম পেয়েছেন। অর্থাৎ বলা হয়েছে কি, একজন দোকানদার কি করেছে, সে একটা কোনো একটা জিনিস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। যে সে কি করেছে, যে যে জিনিসের উপরে একটা নির্দিষ্ট দামে বিক্রি করবে বলে ছাড় করেছে। এবার সে কি করেছে, জিনিসটার যে দাম তার উপর 45% এক্সট্রা দাম লিখেছে, লিখে 40% ছাড় দিয়েছে। এখন বলা হচ্ছে যেই দামটা সে ফিক্সড করেছিল তার থেকে সে কত টাকা কম বা বেশি পেয়েছে, মানে যেই দামে বিক্রি করার কথা ছিল। এবার আমি ধরে নিলাম সে জিনিসটাকে 100 টাকায় বিক্রি করবে বলে ফিক্সড করেছিল, ঠিক আছে। এবার কি করেছে সে, সেই জন্য কি করেছে, 45% বেশি টাকার দাম লিখে রেখেছে, ওখানে ট্যাগ লিখেছে, 45% এক্সট্রা দাম লিখেছে। মানে কি, আমরা বলতে পারি 100 টাকা যদি দাম হয়, সে 45% এক্সট্রা, মানে সেই জিনিসটার উপর দাম লিখেছে কত, 145 টাকা। কিন্তু এখন কি করেছে, তার উপর আবার 40% ছাড় দিয়েছে। তো 40% যদি ছাড় দেয়, এর উপরে আবার কি করেছে, এখন যে দামটা লেখা হয়েছে তার উপরে কত করেছে, সে 40% ছাড় দিয়েছে। হ্যাঁ, তাহলে এর 145 40% মানে কি, 10% মানে কত, 14.5, তাই তো। 10% মানে 14.5, 145-এর। তাহলে 40% মানে কত হবে, তাহলে × 4, 4×4 = 56, 2 = 58। তাহলে সে কি করেছে, সে কত ছাড় দিয়েছে, 40%। অর্থাৎ 145-এর 40% মানে হলো 58 টাকা সে ছাড় দিয়েছে। তাহলে জিনিসটা বিক্রি করেছে সে কত টাকায়, সে বিক্রি করেছে 145 - 58। আর এটা যদি আমরা করি আমাদের কত হয়ে যায়, তুমি বলবে যে আমাদের 95 থেকে 8 কম, তার মানে আমাদের হলো কত, 8 আছে আমাদের কত, হলো 15 হবে, 7 হলে হাতে 1। আর এইটা আমাদের কত রয়েছে, 5 আছে, 8 হলে, তাই তো। আচ্ছা, 8 আছে 7 হলে, আর 6 আছে কত হলে, 14 হবে, 8 হলে 87 টাকা। এবার প্রশ্ন হলো সে 87 টাকায় দামে বিক্রি করেছে। এবার তোমার প্রশ্ন হলো সে কত টাকা কমে বিক্রি করেছে। তুমি বলবে যে জিনিসটা তার অ্যাকচুয়ালি বিক্রি করার কথা ছিল কত, বিক্রি করার কথা ছিল তার জিনিসটাকে হলো 100 টাকায়, কিন্তু বিক্রি করেছে সে 87 টাকায়, মানে 13 টাকা সে কম দামে বিক্রি করেছে। যা দাম বিক্রি করা 13% সে কম। বি বা বি যে প্রশ্নটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। দেখো প্রশ্নটা কোনটুকু করলাম, এইটুকু করলাম জাস্ট, কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল আমাদের। হ্যাঁ, নেক্সট প্রশ্ন দেখো কি দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্নটা আমাদের সরল সুদ থেকে দেওয়া রয়েছে। এক্স টাকা 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, সরি বার্ষিক 9% সরল সুদের হারে বিনিয়োগ করা হলে যা সুদ হয়, ওয়াই টাকা ও 8 বছরের জন্য বার্ষিক 6.25% সরল সুদে বিনিয়োগ করলে যা সুদ হয় তার সমান। তাহলে বলা হয়েছে, তাহলে এক্স আর ওয়াই এর মান কি। তার মানে আমাদের কি বলা হয়েছে, বলা হয়েছে এক্স টাকা যদি আমরা 9 বছরের জন্য করি তাহলে কত সুদ হবে। সরল সুদের সূত্র কি, P × T × R/100, PT/R/100, এটা কি সরল সুদের সূত্র। তাহলে আমাদের কি কত টাকা, পি হলো আমাদের এক্স, টি মানে কত বছর, তুমি বলবে 5 বছর টি। আর আর মানে কত, কত পার্সেন্ট হারে, 9% হারে। 9% কি বাই 100 করে দেবো, তাই তো। এই যা সুদ হলো, এই সুদটা কার সঙ্গে সমান বলা হয়েছে, বলা হচ্ছে যে ওয়াই টাকা যদি 6.25, কত বছর, 8 বছরে 6.25% হারে বিক্রি, মানে সুদ খাটে, তার যা সুদ হবে তার সঙ্গে সমান। এক্স টাকা 5 বছরে 9% সুদে যা সুদ হলো, সেটা ওয়াই টাকা 8 বছরে 6.25% সুদের হারে, এই দুটো সুদ আমাদের সমান।
এখন কি এখানে এক্স আর ওয়াই বের করতে হবে, নিচে 100 কেটে দাও, কেটে দিলে এখন কত এইখানে, এইখানে আমাদের বলতে পারি আমাদের হয়ে যায় কত, এ ওয়াইটাকে এই পাশে নিয়ে আসো এক্স বাই ওয়াই, আর এখানে কত হয়ে যায় আমাদের, এখানে হয়ে যায় 8 গুণ 6.25 বাই এই 5 5 × 9টা খিচিয়ে নিচে চলে আসবে, তাই তো? এইটা এই পাশে চলে আসবে, আর এই ওয়াইটা গিয়ে এই সাইডে নিচে চলে এলো, দশমিক তুলে দাও, নিচে কত হয়, দুটো শূন্য চলে আসবে। এবার এটাকে জাস্ট কেটে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। কি আসবে? 25 দিয়ে কাটলে আমাদের 25 আসে, আর 25 দিয়ে যদি এটাকে কাটি আমরা বলবো 3 25 75 6 25, তাই তো? সবার হলো। 5 দিয়ে কাটলে এটা আমাদের 5 হয়ে যায়, আর এইটা আমাদের যদি কাটি 4 দিয়ে কাটলে এটা 2, হ্যাঁ, আর এটা 4 দিয়ে কাটলে 9, অর্থাৎ অ্যান্সার কত হবে, 5 দুগুণী 10 বাই 9, অর্থাৎ x ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের কত হবে, 10:9, অর্থাৎ বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? প্রশ্ন কিন্তু একদম ইজি, জাস্ট তোমরা যেটুকু কাটাকাটি করতে যেটুকু সময় লাগে। পরেরটা ইনস্টলমেন্টের এই প্রশ্নটা খুব একটা ভালো প্রশ্ন, আর এই প্রশ্নটা যদি তোমাদের জানা থাকে ইজিলি করে ফেলতে পারবে। বলা হয়েছে কি, বলা হয়েছে 900 টাকা করে বার্ষিক যদি 15% সরল সুদের কিস্তিতে 5 বছর মোট পর মোট কত টাকা ঋণ পরিশোধ হবে সেটা বলতে বলা হয়েছে। মানে বলছে প্রতি বছর 900 টাকা করে দিচ্ছে, যেখানে কি কিস্তি দিচ্ছে, যেখানে 15%, আসলের উপরে কত 15% হলো আমাদের হলো সুদ নিয়ে, মানে সুদ নিচ্ছে। এইভাবে আমরা 900 টাকা করে যদি কিস্তি দিই 5 বছর পর কত টাকা ঋণ শোধ হবে। যে ঋণ শোধ হবে বা টোটাল যেটা আমাদের রয়েছে তার সূত্র কি বলতো? কিস্তির সূত্র ইনস্টলমেন্ট ইজ ইকুয়াল টু, সরল সুদের ক্ষেত্রে একটা সূত্র মনে রাখবে, এই সূত্রটা একটু ছোট সবাই পারবে। ইনস্টলমেন্ট ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, 100 × পি মানে কি আসল, আসল কত টাকা টোটাল, আসল মানে পি মানে কত টাকা শোধ করতে হয়েছে, পি হলো কত টাকা শোধ করতে হয়েছে, ঠিক আছে? ইন্টু ইন্টু এখানে কি হয়ে যায় 100 × টি, তারপরে যে সূত্রটা এখানে আর টি, t-1 বাই হলো আমাদের কত হয়ে যায় 2, এইটা হলো সূত্র আমাদের, ঠিক আছে? এখানে কি টি হলো কি, টি হলো সময়, টি হলো কি, টি হলো সময়, সময়টা কত দেওয়া রয়েছে 5 বছর। আর কি, আর হলো সুদের হার, এটা দেওয়া রয়েছে আমাদের 15%। আর ইনস্টলমেন্টটা কত, ইনস্টলমেন্টটা দেওয়া আছে আমাদের 900। তাহলে এখানে বসিয়ে দাও, এখানে কত বসিয়ে দাও, ইনস্টলমেন্ট ইজ ইকুয়াল টু 900 বসিয়ে দাও। আর পি মানে কি কত টাকা শোধ হলো সেটা বের করতে, বা কত টাকা নেওয়া হয়েছে শোধ করতে হবে টোটাল সেইটা, ঠিক আছে? 100 × পি বাই 100 × টি, যদি করো 100 × টি মানে কত 5 বছর। হুম, আর এই ভিতরে কত হয়ে যাবে r × টি, আর মানে কত আমাদের 15 সুদের হার, ইন্টু টি মানে 5 বছর, আর এইটা কত হয়ে যায় ভিতরে t-1, টি কত 5 বছর, তাহলে 5 - 1 ইজ ইকুয়াল টু 5 - 1/2। এই লাইনটা পুরো লেখার দরকার নেই, কিন্তু আমি করাচ্ছি বলে তোমাদেরকে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এটাকে যদি তুমি করো তুমি বলতে পারবে এটাকে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের এটাকে যদি কাটো, ঠিক আছে? এখানে একটা প্রবলেম হচ্ছে, কালি আসছে না, ঠিক আছে? এখানে কেটে দিই আমরা, বলা হচ্ছে কাটো, এখানে 100, দুটো শূন্য কেটে দিলে, দুটো শূন্য কেটে দিলে, এবার কি রয়েছে এখানে 9টা রয়েছে, আর এইটা ভিতরটা কত হয়ে যাচ্ছে দেখো, এইটা এসে দাঁড়াচ্ছে পি বাই এটা কত 500, আর এটা 5×5 = 75, আর এটা কত 4/2 মানে 2, 75 দুগুণী, এখানে প্লাস হবে, সরি এখানে একটা প্লাস চিহ্ন হবে, হ্যাঁ, প্লাস হলো 5×75, আর এটা 4/2 মানে 2, 75 দুগুণী 150, ঠিক আছে? এটা ইজ ইকুয়াল টু কত হলো 9, তাহলে পি এর মান কত হয়ে যাবে, তুমি বলবে পি এর মান হয়ে যাবে এইটা কত 9 গুণ, পি এর মান হয়ে যাবে কত 9 গুণ, আর 500 প্লাস 150 হতো 650, 9 গুণ 650 মানে কত 5, 9 সঙ্গে 0, 5×45 5, 7 4, আর 6 নং 54 4 58, তাহলে 5850, অর্থাৎ ডি যেটা রয়েছে ডি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? প্রশ্ন কিছুই নাই, সূত্রে জাস্ট বসিয়ে দিলে তোমাদের অ্যান্সার আসবে, কিন্তু মনে রাখবে এটা সরল সুদের ক্ষেত্রে, ঠিক আছে? আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও আমরা তোমাদেরকে সেই ট্রিকটা শিখিয়ে দেবো, ওখানেও সূত্র আছে, ঠিক আছে? এরপর আমাদের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা কি, কালি আসছে না, ঠিক আছে চলো এক কালি দিয়ে করে দিই, হ্যাঁ। বলা হচ্ছে কি এরপরে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে একটা প্রশ্ন এসেছে, বার্ষিক 20% হারে 1 বছরের জন্য 2100 টাকা বিনিয়োগ করা হলে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে কত হবে সেটা বলা হয়েছে। দেখো
একটা হলো বার্ষিক চক্রবৃদ্ধি হয়, যেটা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে যদি হয় সেই ক্ষেত্রে কি হয়ে যায়, এখানে দেখো সুদটা কত আছে 20%। অর্ধবার্ষিক হলে সুদটা কত হয়ে যাবে, সুদের হার যেটা রয়েছে 20/2 হয়ে যাবে, 20/2 অর্থাৎ 10% হয়ে যাবে। ঠিক আছে। আর বছরটা কত আছে 1 বছর। এবার যখন অর্ধবার্ষিক হবে, অর্ধবার্ষিকের ক্ষেত্রে এই টি যেটা রয়েছে 1 বছর আছে, তাহলে 1 গুণ 2, এইটা হয়ে যাবে 2। এই টাইমটা কত হয়ে যাবে, টিটা আমাদের 2 হয়ে যাবে। ঠিক আছে। টি বলো বা এন বলো, এক একজন এক একটা বলে। তাহলে এখন আমাদের বেরিয়ে গেল কি, আর আসলটা কত, আসল আমাদের পি হলো 2100 টাকা। তাহলে এখন বলা হয়েছে কি চক্রবৃদ্ধির সুদ খুঁজতে। দেখো দুটো করতে পারো। একটা হলো কি, আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা 2:1 ফর্মুলা আছে, 2:1 ফর্মুলা। ঠিক আছে। 2:1 ফর্মুলাটা কি, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। 2:1 ফর্মুলা মানে দেখো কত পার্সেন্ট হারে 2 বছরের জন্য হচ্ছে, 2 বছরের ক্ষেত্রে 2:1 ফর্মুলা হয়। বা তুমি 2 বছরের জন্য যদি ফর্মুলা নাও জানো তবুও করতে পারবে। কিভাবে, 2100 টাকা আমাদের প্রথম কি হবে, চক্রবৃদ্ধি সুদ মানে সুদেরও সুদ হয়, তাহলে 2100 টাকা 10% মানে কত, প্রথম বছর কত টাকা সুদ হবে, তুমি বলবে 210 টাকা। দ্বিতীয় বছর কি কি সুদ হবে, তুমি বলবে দ্বিতীয় বছর 2100 টাকারও সুদ হবে, কত, 210 টাকা 10%। প্লাস আবার এই যে 210 টাকা সুদ পেয়েছিলাম এরও আবার 10% আমরা পাবো, তাই তো। 210-এর 10% মানে কত, 21 টাকা। বুঝতে পারলে তো। প্রথম বছর আমরা সুদ পাই কত, 210 টাকা। দ্বিতীয় বছর কত পাবে, এই 210 টাকা পাবে, প্লাস হলো এই 210 যেটা আগের বছর পেয়েছিলাম তার আবার সুদ হবে, কারণ সুদেরও সুদ হয়। তাহলে টোটাল সুদ কত হয়ে গেল দেখো তো, 210 আর 210 প্লাস 210 প্লাস 21, তাহলে কত হয়ে যায়, 420, 441 টাকা। 441 টাকা, অর্থাৎ কোনটা অ্যান্সার, এ যেটা রয়েছে এ অ্যান্সার হয়ে যায়। 2:1 অনুপাতটা কি বলতো, 2:1 অনুপাত হলো এই প্রথমবার 210 বের করলাম, এটাকে 2 দিয়ে গুণ করবো, আর পরে যেটা আছে 21 বেরোলে এটাকে 1 দিয়ে গুণ করে যোগ করে দেবো, একই ব্যাপার, সেটাই এখানে আমাদের এলো। বা যদি এইভাবে না পারো তাহলে তোমাদেরকে যেই একটা সূত্র আছে না, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি কেউ এইভাবে না পারো, সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাটা আছে সুদাসলের একটা ফর্মুলা তোমরা জানো নিশ্চয়ই। সুদাসলের ফর্মুলাটা কি, পি ইন্টু 1+r/100 টি, এইখানে টি ধরেছি যেহেতু টি, এই ফর্মুলা দিয়ে প্রথমে সুদাসল বের করবে, সেখান থেকে আসলটা বের কর, এই আসলটা বাদ দিয়ে দিলে আমাদের সুদ বেরিয়ে যাবে, কিন্তু এত বড় করার দরকার নেই, এই ট্রিক দিয়ে করলে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে এর উপর ভিডিও দিয়ে দেবো। এরপর পরের প্রশ্ন কি রয়েছে, একটি লোহার দাম, বলা হয়েছে কি একটি লোহার দাম হলো 210 টাকা এবং এর খুচরো মূল্য কত, এর খুচরো মূল্য ঠিক করো, এত টাকা ঠিক করো যাতে 5% ছাড় দেওয়ার পরেও 90% লাভ পাওয়া যেতে পারে, এটা বলা হয়েছে। তাহলে আমরা কি করব, লোহার দাম, দাম মানে কি, কস্ট প্রাইস বা আমাদের ক্রয় মূল্য। এবার আর একটা কি হয়, আমাদের বিক্রয় মূল্য বা এসপি। আর একটা হয় এমপি, মানে যেটা হলো আমাদের দাম আমরা ফিক্সড করি, মার্ক প্রাইস, যেটা লেখা থাকে দামটা। এখন কি বলা হয়েছে, এর উপরে কি হয়েছে, এই লোহার দামটা হলো 210 টাকা। ঠিক আছে। এখন বলা হয়েছে এই এমন দাম ঠিক করো যাতে 5% ছাড় দেওয়ার পরও আমাদের হলো 90% লাভ হয়। তাহলে আমি ধরে নিলাম যে এই যে দামটা আমাকে ধরতে হবে, আমি ধরে নিলাম দামটা হলো আমার 100। তাহলে এর যদি আমি 5% ছাড় দিই তাহলে জিনিসটাকে আমি কত টাকায় বিক্রি করব, তুমি বলবে 100 টাকায় 5 টাকা ছাড় দেওয়া মানে জিনিসটা আমি বিক্রি করবো হলো 95 টাকায়, তাই তো। কিন্তু কি বলা হয়েছে, জিনিসটাতে তখনও লাভ হবে আমাদের 90%। তাহলে জিনিসটার দাম কত, লাভ কিসের উপরে হয়, দাম বা ক্রয় মূল্যের উপরে। তাহলে 210 টাকা তখন লাভ হবে কত, তুমি বলবে যে আমাদের কত হয়ে যায়, 90% লাভ হবে, মানে কত, 210-এর 10 টাকা এর কত, 190/100 এত টাকা হবে। তা শূন্য শূন্য কেটে যায়, শূন্য শূন্য, এটা হয়ে যায়। ঠিক আছে। তাহলে এটা এসে দাঁড়ালো কত, 21 গুণ 19। আমি গুণ করলাম না, কেন করলাম না পরে বলছি। তাহলে আমাদের অনুযায়ী যখন আমি 100 ধরেছি সেই ক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য কত বেরোচ্ছে, 95। কিন্তু যখন আমি ক্রয় মূল্য থেকে বের করছি বিক্রয় মূল্য কত আসছে আমাদের, 21 গুণ 19, তাই তো। তার মানে আমাদের অনুযায়ী আছে কত, 95। কিন্তু অ্যাকচুয়ালি এটার দামটা কত, 21 গুণ 19, এটা গুণ করলেও করতে পারো কিন্তু দরকার নেই। তার মানে 95 এর ভ্যালু এত, বের করতে হবে কার ভ্যালু, 100-র ভ্যালু, 100 ধরেছি। তাহলে 100 এর ভ্যালু কত, 100 এর ভ্যালু যদি বের করতে হয় তুমি বলবে 21 গুণ 19/95 গুণ হলো আমাদের 100। কেন, বুঝতে পেরেছো, গুণ করবো করিনি, 19 দিয়ে 95 আমাদের কেটে যায়, আমি যখন 95 এর 19 দেখলাম আর গুণ করলাম না। 5, 5 দিয়ে কাটলে এটা 20, আর 21 20 কত হয়ে যায়, 20 দুগুণে 21 দুগুণে 42, 420 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কোনটা এলো, 420 টাকা, এটা আমাদের অ্যান্সার চলে এলো।
তাহলে দামটা কত ফিক্স করতে হবে? দামটা করতে হবে 420 টাকা দাম ফিক্স করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। তো দেখো আজকে আমরা 5টা প্রশ্ন তোমাদেরকে করালাম, আর প্রত্যেকটা প্রশ্ন আরআরবি এলপিও টেকনিশিয়ানে আমাদের 2019 সালে এসেছিল। ভালো ভালো দেখে করালাম। আর আজকে এইটা হোমওয়ার্ক তোমাদের থাকলো, সরল সুদের একটা প্রশ্ন। নিচে কমেন্টে প্রত্যেকে অ্যান্সার জানাবে যে তোমাদের কত অ্যান্সার আসছে। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নাও। আর যারা আগের দিনের ভিডিওটা দেখোনি এখান থেকে দেখে নাও, ঠিক আছে? আর পরের দিনের ভিডিওর জন্য এখানে ক্লিক করে নাও, আমাদের সমস্ত লিঙ্ক নিচে তোমাদের দেওয়া রয়েছে, এবং চ্যানেলে গেলেও দেখতে পারো। আর আমাদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয় না। তো থ্যাংক ইউ।